আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ব্যস্ততা পৃথিবীর সবকিছু থেকে উপেক্ষা করে আহলে বায়াতের প্রেম নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই 10ই মুহররমে শুহাদায়ে কারবালায় যে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন শুধু একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামকে সঠিকভাবে সত্যকে প্রকাশিত করার জন্য ক্ষমতার মসনদের কাছে মাথা নত করেন নাই। সেই নিকৃষ্ট নালায়েক ইয়াজিদ তার বাহিনীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যেভাবে কষ্ট দিয়েছে এবং শহীদ করে দিয়েছেন, সেই উপলক্ষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি হিসাবে আমরা যারা আজকে এখানে আসতে পারলাম, বসতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আমরা খুশি না বেজার? আওয়াজ দেব, তবে খুশি না বেজার? পৃথিবীর মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, আল্লাহ সবাইকে সব কাজের জন্য সিলেক্টেড করেন না। আল্লাহ যাদেরকে দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করান। বলেন আলহামদুলিল্লাহ। যে আহলে বায়াত নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা হয়, আহলে বায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে সরাসরি আল্লাহ তাআলা আহলে বায়াত সম্বন্ধে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজজা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজজা আহলাল বাইত। যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াত রয়েছেন, আমি তোমাদেরকে পবিত্রতা ঘোষণা করলাম এবং তোমরা পবিত্র থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তোমরা আজীবন কিয়ামত পর্যন্ত আহলে বায়াতের সদস্য যারা, তারা নিজেরা পবিত্র এবং পবিত্র অবস্থায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের আহলে বায়াতদেরকে নিয়ে যে কোরআনে আয়াত নাযিল করেছেন, আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে ইঙ্গিত করে ঘোষণা করে বললেন, হে রাসূল আপনি বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। আপনি পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষরা, আমি নবুয়তের জন্য, রিসালাতের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যাইয়া আমি আমার জীবনে কত কষ্ট করেছি, কত নির্যাতিত হয়েছি, উহুদের ময়দানে রক্ত ঝরেছে, দামদান শহীদ হয়েছে, তায়েফের জমিনে রক্ত রঞ্জিত হয়েছে, কিন্তু তারপরও পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য অনেক কষ্ট করতে যাইয়া আমি অনেক পরিশ্রম হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি সহ আমার জীবনের হুমকি পর্যন্ত এসেছে, কিন্তু তারপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে কোনো কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বিনিময়ে আমি তোমাদের কাছে এতটুকু চাই যে কি করবা, তোমরা মন থেকে প্রাণ থেকে আমার আহলে বায়াতদেরকে তোমরা ভালোবাসবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতদের ভালোবাসা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসা দরকার আছে না নাই? রাইসুল মুফাসসিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন বিশেষ করে চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আনহুমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমরা যে আহলে বায়াতদেরকে ভালোবাসবো, আহলে বায়াতদেরকে ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে আপনি বলার কারণে আপনি যে বলে দিলেন, কি দিলেন,
আপনার আহলে বায়াতদেরকে ভালোবাসার কারণে এখন আমরা আহলে বায়াত হিসেবে আমরা কাদেরকে মেনে নেব? সুবহানাল্লাহ বলেন। এখানে প্রশ্ন আসতে পারে কি পারে না? অবশ্যই পারে। তাফসীরে কবীরে তাফসীরে মাযহারিতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আহলে বায়াত সম্বন্ধে আলোচনা করতে গেলেন, আহলে বায়াত হিসেবে জানতে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তখন মুফাসসিরিনগণ বলেন আহলে বায়াতকে আমরা 3 প্রকারে জানি। কয় প্রকারে? 1 নাম্বার হলো আব্দুল মুত্তালিবের গোত্রের সন্তান যত আছে তারা গোত্র হিসাবে তারা আহলে বায়াতের বংশধর। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হলো যারা নাকি উম্মাতুল মুমিনিন ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ছিলেন, যেহেতু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেই বসবাস করতেন, যার কারণে তারাও আহলে বায়াতের অংশ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সর্বোপরি যাদেরকে উদ্দেশ্য করে আহলে বায়াতের ঘোষণা করা হয়েছে, যারা নাকি বেলা আদাতের মাধ্যমে আহলে বায়াত হয়েছেন, তারা হলো হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান হোসেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। বলেন সুবহানাল্লাহ। এই 5 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতের ঘোষণা দিয়ে পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিলেন, হে রাসূল আপনি জানান দিয়ে দেন যে নবুয়তের কাজ করতে যাইয়া আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, কিন্তু আমার একটা বিষয় তোমাদের কাছে আমার আবদার থাকবে, যেটা হলো আমার আহলে বায়াতদেরকে তোমরা মনে প্রাণে বিশ্বাস করবে এবং মেনে নেবে, ভালোবাসবে, আদর করবে। বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াত সম্বন্ধে কোরআন এবং সুন্নায় বহু প্রমাণ রয়ে গেছেন, কিন্তু আজকে দেখা যায় আহলে বায়াতদেরকে অনেকে আমরা কি করতে চাই না, মেনে নিতে চাই না, আলোচনায় আনতে চাই না, আলোচনা করতে চাই না। আজমতে সাহাবা নিয়েও সাহাবাদের সমালোচনাকারী অনেক বের হয়ে গেছেন। আজমতে সাহাবা, সাহাবীদের সম্মান, সাহাবীদের মূল্যায়ন, মর্যাদা, সাহাবীদেরকে আমরা ইজ্জত, যে আজমতে সাহাবা সম্বন্ধে আমাদের ভিতরে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা আমাদেরকে বলতে চায়, অনেকে পীর বুজুর্গ আকাবিরদেরকে মানার জন্য আমাদেরকে নিষেধ করে আমাদের সমাজে বর্তমানে এমন একটি দল বের হয়ে গেছে। কথাটা ঠিক না বেঠিক? এমন একটি দল বের হয়ে গেছে, আকাবিরদের কথা মানা যাবে না, মুরব্বিদের কথা মানা যাবে না। হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলি যারা রয়েছেন, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। কথাটা ঠিক না বেঠিক? আকাবিররা যদি না থাকতো, আল্লাহর ওলিরা যদি না থাকতো, হক্কানি পীর মাশায়েখরা যদি না থাকতো, তাহলে আমরা এই ইলম, এই জ্ঞান, এই ইসলাম, এই ধর্ম আমরা কোথায় পাইতাম? আমাদের যুগে নবীও নাই, আমাদের যুগে সাহাবীও নাই, তাবিও নাই, তাবে তাবিনীও নাই। কথাটা ঠিক না বেঠিক? কিন্তু আমরা পেয়েছি ধারাবাহিকভাবে একের পর এক, একের পর এক, একের পর এক, আস্তে আস্তে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা আমাদের দেশে ইসলাম পেয়েছি, পরিপূর্ণ সঠিক ইসলাম আমরা আল্লাহর ওলি হকপন্থী পীর মাশায়েখদের মাধ্যমে আমরা পেয়েছি। কথাটা ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, যে যত কথাই বলুক না কেন, আমরা আমাদের অবস্থান থেকে আমরা আহলে বায়াতদেরকে ভালোবাসবো, আজমতে সাহাবা, সাহাবীদেরকে আমরা সম্মান করব, ইজ্জত দেব, মূল্যায়ন করব। সাহাবীদের বিরুদ্ধে যারা কথাবার্তা বলবে আমরা তাদের বিরুদ্ধে, আমরা তাদের পক্ষে নাই। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের বিরুদ্ধে যারা কথাবার্তা বলবে আমরা তাদের পক্ষে নাই। কথাটা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে আমরা কখনো তাদের পক্ষে যাইতে পারি না। এই জন্য সদা সর্বদা আল্লাহ, আল্লাহ রাসূলের পক্ষে এবং আহলে বায়াতের পক্ষে থেকে আজমতে সাহাবা, সাহাবীদের সম্মান ইজ্জত রক্ষার্থে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। কথাটা ঠিক কিনা?